বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে বেশ অনেক দিন পর ঈদের ছুটি কাটিয়ে চলে আসলাম ভীষণ মজার এবং আমার অনেক পছন্দের একটি রেসিপি নিয়ে। সেটি হলো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল রেসিপি। আপনারা কম বেশি অনেকেই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করেছি সেই রেসিপিটি শেয়ার করেছি। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো চুলাতে আমি একটি কড়াই নিয়েছি, তার মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ বা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রান্নাতে সরিষার তেলটাই ব্যবহার করি, এই জন্য সরিষার তেলটাই দিলাম। আপনারা রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেটা এখানে ব্যবহার করতে পারেন। তো তেলটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের, অবশ্য খুব বেশি বড় না, মাঝারি সাইজের বললেও চলে। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা প্রায় 400 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ ছিল। আর চিংড়ি মাছগুলো আমি খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি আধা ঘন্টা মতো 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে আমি খুব ভালো মতো 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এভাবে যদি চিংড়ি মাছে লবণ মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখবেন যে চিংড়ি মাছের ভেতরে খুব বেশি ভালো মতো লবণ ঢুকবে। তবে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা লবণটা নাও মাখিয়ে রাখতে পারেন। তো এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো 2-3 মিনিট মতো ভেজে নিচ্ছি। তো প্রায় 2-3 মিনিট মতো এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এই তেল থেকে কিন্তু খুবই ভালো একটা অ্যারোমা আসছে চিংড়ি মাছের। এভাবে আপনারা তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেবেন, তাহলে দেখবেন যে খুব ভালো একটা অ্যারোমা আসবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি 2-3 মিনিট মতো ভেজে নিচ্ছি বা হালকা নরম করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা প্রায় হালকা নরম করে বা 2-3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। খুব বেশি পরিমাণে আমি দিচ্ছি না। আর আমার আদা রসুন বাটাটা একটু পাতলা, আপনাদেরটা যদি আরও একটু ঘন হয় তাহলে চাইলে 1 টেবিল চামচও দিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর নিয়ে নিয়েছি এখানে আমি লবণ 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা কিন্তু ঝাল লবণ সব কিছুই আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আর এখন আমি চুলার জালটা কিন্তু কমিয়ে দিয়েছি। চুলার জালটা আমি মিডিয়াম লো হিটে করে দিয়েছি, নতুবা কিন্তু এই গুঁড়া মশলা সহ এই মশলাটা পুড়ে যেতে পারে, কারণ আমি এই মশলাতে কিন্তু কোনো রকম পানি দিই নাই। তবে আপনারা যদি পানি ছাড়া মশলাটা কষিয়ে নিতে যেয়ে দেখেন যে তলার দিকে লেগে বা পুড়ে আসছে, তাহলে সামান্য সামান্য 1-2 টেবিল চামচ করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন। তো আমি প্রায় 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি পানি ছাড়া অবস্থায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি আরও একবার এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর চুলার জালটা এখন আমি করে দিচ্ছি মিডিয়াম হাই হিটে। তো যেহেতু আমি আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোলটা করব, সেহেতু আমার এখানে তো পটল নেওয়াই লাগবে। এখানে আমি প্রায় 600 গ্রাম পরিমাণ পটল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি আমি 3টি মাঝারি সাইজের আলু। আমি পটলগুলো যেগুলো বেশি বড় সেগুলো মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট সেগুলো আস্তই রেখেছি, 2 টুকরো করে নিয়েছি। আর যেগুলো বেশি বড় সেগুলো 4 টুকরো করে নিয়েছি। আর আলুটাও মিডিয়ামভাবে কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছের পানিটা একেবারে শুকিয়ে গেছে, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা এই গরমের মধ্যে যদি কোনো মজার একটি খাবার বা মজার একটি রেসিপি তৈরি করতে চান, তাহলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এভাবে এই আলু পটলের ঝোল রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। সাথে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, খেতে তো ভীষণ মজার লাগে। আর রান্না করতেও কিন্তু খুব বেশি একটা ঝামেলা নাই, খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এই গরমে কিন্তু বেশি ঝামেলার কিছু রান্না করতে ভালো লাগে না। আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর আমি তো বলবো বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই গরমে মুখের স্বাদ ফিরে আসবে এই রকম একটি রেসিপি থাকলে। গরম ভাতের সাথে বা সাদা ভাতের সাথে, ভাত গরম হোক আর না হোক, এই রকম একটি রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, আর মুখের স্বাদও ফিরে আসবে।
তো মশলার সাথে কিন্তু আমি কিছু সময় এই আলু পটলটা কষিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়াম হাই হিটে আছে। আমি এখনই পানি দিচ্ছি না, আমি 1-2 মিনিট এই মশলার সাথে পটল আর আলুটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো প্রায় 2 মিনিট মতো আমি এই আলু আর পটলটা খুব ভালো মতো মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখেন সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে। 1-2 মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হবে। তো এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই কিন্তু সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আপনাদের সবজির পরিমাণ কম থাকলে পানির পরিমাণটা কিন্তু কমও দিতে পারেন। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা হাই হিটে আছে, এটি টকবক করে ফুটে উঠলে তখন আমি চুলার জালটা মাঝারির থেকেও একটু কমিয়ে দিব। তো দেখেন টকবক করে ফুটে উঠেছে। এখন আমি চুলার জালটা মাঝারির থেকে একটু কমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি পটল আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত। তো বেশ কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম। আলু পটল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারাও দেখে বুঝতে পাচ্ছেন আলু পটল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চুলার জালটা মাঝারির থেকেও একটু কমে ছিল, এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে মিডিয়াম হাই হিটে করে দিব যেন পানিটা আরও একটু কমে যায়। আর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন সব সবজিগুলো একসাথে সমানভাবে তাপ লাগে বা একসাথে মশলার সাথে কষানো যায়। তো পানিটা কিন্তু একটু কমে গেছে আর বেশ ভালোটাই একটু কষানো হয়ে গেছে 1-2 মিনিট মতো। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2.25 কাপ পরিমাণ পানি। আপনারা যদি একটু বেশি ঝোল করতে চান তাহলে বেশি পানি দিবেন, যদি আমার মতো এরকম ঝোল করতে চান তাহলে এই পরিমাণটা পানি দিলেই হবে। আর যদি একটু মাখো মাখো ঝোল করতে চান, ঝোল বেশি না করতে চান, তাহলে পানির পরিমাণটা আরও কম দিলেও চলবে। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম প্রায় 6-7টি মতো কাঁচামরিচ, আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছিলাম, সেটি দিয়ে দিলাম। আচ্ছা, ঝোলটা কিন্তু টকবক করে ফুটে ওঠার পরেই আমি কাঁচামরিচগুলো দিয়েছি, তার আগে কিন্তু দিই নাই। আর এর মধ্যে আমি কাঁচামরিচ ছাড়া আর অন্য কোনো কিছু দিব না, কারণ চিংড়ি মাছের আলাদা একটা নিজস্ব স্বাদগন্ধ থাকে, সেটা আমি নষ্ট করতে চাচ্ছি না। এই জন্য আমি এর মধ্যে কোনো রকম ধনিয়া পাতা কুচি বা ভাজা জিরার গুঁড়াটা দিচ্ছি না, শুধুমাত্র কাঁচামরিচ দিলাম। এভাবেই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন যে ভীষণ মজার লাগবে খেতে। তো দেখেন খুব বেশি একটা ঝোল কিন্তু আমি করি নাই, মিডিয়ামভাবে ঝোল করেছি। 5-6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। চুলার জালটা হাই হিটে দিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঝোল কমে যাবে বা শুকিয়ে যাবে। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। একেবারেই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজার। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো আজকের মতো আমি এখানে রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ।